প্রতিদিন আমি তোমাদের সামনে দুপুরে খাবারটাই শেয়ার করি, তবে আজ আমি সকালে নাস্তা সহ দুপুরে খাবারটা তোমাদের সামনে শেয়ার করব। আজকে সকালে নাস্তায় ছিল অনেক ধরনের ভর্তা, যেমন এখানে ডিমের ভর্তা, আলুর ভর্তা আর ঢেঁড়স ভর্তা ছিল। প্রথমে আমি প্লেটের মধ্যে গরম ভাত সাথে ডিমের ভর্তা নিয়ে নিলাম। ভর্তার মধ্যে আমার ডিমের ভর্তাটা অনেক বেশি পছন্দ, তাই আমি আগে নিয়ে নিলাম ডিমের ভর্তা। তো আমি ডিমের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল সরিষার তেল দিয়ে আলুর ভর্তা। এটা আমার মা পুরানো শুকনা মরিচ দিয়ে বানায়, আর আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে নাকি আলুর ভর্তা পছন্দ করে না, কারণ এটা বাঙালির খুবই পছন্দের একটি খাবার। তো যাই হোক, প্লেটের মধ্যে অনেকটা পরিমাণ আলুর ভর্তা নিয়ে নিলাম আর খুব মজা করে আলুর ভর্তা দিয়ে খেয়ে নিলাম। এরপর ছিল ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়সের ভর্তা মজা লাগার একটাই কারণ এটা একটু পিছলা থাকে, তাই গলা দিয়ে খুব তাড়াতাড়ি খাবারটা নেমে যায়। শুরু থেকে আমি এই খাবারটা খেতে খুবই পছন্দ করি, হোক ঢেঁড়সের ভর্তা বা ঢেঁড়সের ঝোল। তো আমি খুব মজা করে ভাতের সাথে মাখিয়ে ঢেঁড়সের ভর্তা দিয়ে খেয়ে নিলাম। তখন পর্যন্ত ছিল আজকে আমার সকালের নাস্তা। এরপর চলো দেখি দুপুরে মেনুতে কি কি ছিল। দুপুরে মেনুতে একটা ভাজি আইটেম থাকে, তোমাদেরকে আগেও বলছি, আর সেটা হলো আছে করলা ভাজি। তো আমি আমার প্লেটের মধ্যে বেশ অনেকটা পরিমাণে করলা ভাজি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটা নাগামরিচ। নাগামরিচ ভেঙে করলার সাথে মিশিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে, আর নাগামরিচের গ্রান কি বলবো, অসাধারণ লাগে। ভাজিগুলোর মধ্যে এমনিতে মরিচ হলুদ দেওয়া হয় না, তাই এক্সট্রা মরিচ নিলে খাবারটা খেতে খুবই ভালো লাগে। তো আমি ভাতের সাথে করলা ভাজি মাখিয়ে নাগামরিচ অ্যাড করে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। আর এই করলাটা ছিল কিন্তু তিতা কলা, যেটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যার জন্য আমাদের বাড়িতে প্রায় সময় এই করলা ভাজিটা রান্না করা হয়ে থাকে। এরপর ছিল একটা মাছের বুনা আইটেম, আর এই মাছটা ছিল রুই মাছ। মা এই মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে থাকে। এই মাছটা যেহেতু একটু বুনা বুনা রান্না করা হয়, তাই এর মধ্যে বেশি ঝোল থাকে না। আমার প্লেটের মধ্যে মাছের সাথে একটু পেঁয়াজ নিয়ে নিলাম। এবার আমি এই মাছের বুনাটা দিয়ে খুবই মজা করে ভাত খাবো, আর এই মাছের বুনাটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল। তো আমি একটু একটু করে ভাতের সাথে মাছ মিশিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। চলো এরপর দেখি আজকে আর কি কি আইটেম আছে। এরপর ছিল কাঁচকলার একটা আইটেম, আর এই তরকারিটা ছিল কাঁচা কলা দিয়ে পুঁটি মাছের ঝোল। এমনিতে তো পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে যদি আবার এই কাঁচকলা দিয়ে রান্না করা হয় তাহলে তো এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তো দেখতেই পারছো আমি বেশ অনেকটা পরিমাণ আমার প্লেটের মধ্যে নিয়ে নিলাম কাঁচা কলার তরকারি, সাথে নিয়ে নিলাম কয়েকটা পুঁটি মাছ। ভাতের সাথে কাঁচা কলার তরকারি মাখিয়ে পুঁটি মাছ দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। চলো এরপর দেখি আর কি আইটেম আছে। এরপর ছিল চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি। এই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো খেতে আমি খুবই পছন্দ করি। আমাদের বাড়িতে প্রায় সময় এই মাঝারি সাইজের চিংড়িগুলো আনা হয়। ডাটা তো খেতে এমনিতে অনেক মজা, তার মধ্যে আবার চিংড়ি মাছ হলে তো কোনো কথাই থাকে না। আমি ডাটার তরকারি দিয়ে ভাত মাখিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। আসলে তোমাদেরকে কি বলবো, আমার মায়ের হাতে সবগুলো তরকারি খেতে খুবই ভালো লাগে। তো চলো তোমাদেরকে আর দেখি কি কি আইটেম আছে। এরপর ছিল একটা বেগুনের তরকারি, আর এটা ছিল ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি আমাদের বাড়িতে প্রায় সময় রান্না করা হয়, কারণ এই তরকারিটা আমার মায়ের অনেক পছন্দ, এই থেকে মাঝে মধ্যে আমাদেরও খাওয়া হয়। দেখতেই পারছো আমার প্লেটের মধ্যে অনেকটা পরিমাণে বেগুন তরকারি আর একটা মাছ নিয়ে নিলাম, আর এই বেগুনের তরকারিটা দিয়ে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। এরপর ছিল আরো একটা আইটেম, আর এটা ছিল টমেটোর টক। এই টমেটোর টক এবং কালার দেখলে মনে হয় এক প্লেট খাবার খেয়ে নিতে পারবো। আমি খুবই মজা করে খেয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।